আল্লাহ তো সবকিছুই পারে, কোন বললে কি হয়, ফায়াকুন সাথে সাথে হয়ে যায়। এখন এই লোকটা যখন মারা গেল, মারা যাওয়ার পরে তার সন্তানেরা ফালাম্মা মাতার রাজুলু ফাআলু মা আমারাহুম, যখন লোকটা মারা গেল, ওই পাপিষ্ঠ লোকটা যখন মারা গেল, সে যা আদেশ করছিল এটা তার সন্তানেরা পরিবারের লোকেরা মিলে তাকে জ্বালিয়ে ফেললো। জেলে জ্বালানোর পরে তার শরীরের ছাইগুলো দুই ভাগে ভাগ করে এক ভাগ সমুদ্রে ছিটিয়ে দিল, আরেক ভাগ জমিনের উপরে ছিটিয়ে দিল। এই কাজটা যখন করলো, তা আমার আল্লাহুল বাররা, আল্লাহ তাআলা এবার জমিনে কয়, জমিন, আল্লাহু আকবার, আমার আল্লাহ বলেন, জমিন, ও জমিন রে, আমি তোর মালিক, আমি তোর মালিক আল্লাহ বলছি, আমার বান্দার ওই জলাশয়গুলা তোমার মধ্যে যে অংশটুকু আছে এই অংশটুকু তুমি একত্রিত করো। এই কথা বলার পরে ফাজামা মা ফিহি, এই জমিনের উপরে ছড়িয়ে ছিটিয়ে যে জলাশয়গুলো ছিল জমিন সবগুলো একত্রিত করে ফেলেছে। ও আমার আল বাহারা ফাজামা মা ফিহি, এরপরে আমার আল্লাহ বলেন, সমুদ্র রে, ও নদী, ও সমুদ্র, তোমার মধ্যেও আমার বান্দার যে জলাশয়গুলো আছে সব তুমি একত্রিত করো। এইবার যখন বলা হলো সমুদ্র সবকিছু একত্রিত করে ফেলেছে, এরপরে আমার আল্লাহ পাক সুম্মা ক্বালা, আমার আল্লাহ বলেন, লিমা ফাআলতা হাযা, ও আমার বান্দা রে, কেন রে এই কাজটা করলা? দুনিয়াতে আমি আল্লাহর কোনো আমল করো না, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করো নাই, ঠিক, হাজার হাজার কোটি কোটি আমার বান্দা আছে, আমারে ডাকে না, কিন্তু তুমি কেন এই কথাটা বলে আসলা? তুমি যখন মারা যাইবা তোমার শরীরটাকে জ্বালিয়ে দিয়ে ছাই বানায়া দুই জায়গার মধ্যে ছিটাইয়া দিত বান্দা, কেন তুমি বলে এসেছো? এবার ওই বান্দা জবাব দেয়, মিন খাশিয়াতিকা ইয়া রাব্বি ওয়া আনতা আ'লামু, আল্লাহ গো তুমি তো জানো, তুমি অধিক জানো, তোমাকে ভয় করে আমি এই কথাগুলো বলে এসেছি। বান্দা যখন এই কথা আল্লাহর সামনে বলে, আমার আল্লাহ বলেন, বান্দারে, মন থেকে যেহেতু আমাকে ভয় করেছো, তোমার জীবনের সব গুনাহ তোমারে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু